সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড জোরের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে সেগুলো খেয়ে সে বেঁচে থাকত। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়া আকাশে ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, একটু নারাজ হয়ে আল্লাহ তাআলার কাছে বলল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল জাহাজের ক্যাপ্টেনকে, তোমরা কিভাবে জানলে যে আমি এই দ্বীপে আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানোর আগুনের ধোঁয়ার সংকেতেই আমরা এখানে পৌঁছাতে পেরেছি। সুবহানাল্লাহ। এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারলাম যে আল্লাহ তাআলা যা করে সবসময় ভালোর জন্যই করে।